আহলান ওয়া সাহলান বিকুম সালামুন আলাইকুম জুয়্যানা লাকুমুশ শায়তানু আমালাকুম। শয়তান আমলসমূহকে মনোমুগ্ধকর করে রেখেছে আকর্ষণীয় আমলসমূহ। সূরা আনআম আয়াত 121। ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকারিসমু আল্লাহ। আর আপনারা আস্বাদন করবেন না, গ্রহণ করবেন না, বিশ্বাস করবেন না মিম্মা লাম ইউযকুরু ইসমাল্লাহে, যেখানে আল্লাহর নাম স্মরণ হয়নি। এখানে আল্লাহর নাম স্মরণ হয়েছে, এছাড়া যেখানে আল্লাহর নাম স্মরণ হয়নি সেগুলোকে আপনারা গলাৎকরণ করবেন না। ওয়া ইন্নাহু লা ফিসকুন, এগুলো হলো ফিসকুন, ফাসিকি কাজ। ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লা ইউজাদিলুকুম, আর শয়তানরা নিশ্চয় ওহী করে থাকে তাদের বন্ধুদেরকে, লিইউজাদিলুকুম, যাতে তারা আপনাদের সাথে বিতর্ক ঝগড়া লাগিয়ে দিতে পারে। মহান আল্লাহ আহকামুল হাকিমিন, তারা বান্দার প্রতি কোরআন থেকে ওয়াহি করেন। আর শয়তান ওয়াহি করে কেন? লিইউজাদিলুকুম, যাতে আপনাদের সাথে ঝগড়া করতে পারে, ঝগড়া পয়েন্ট মনে করে দেয় শয়তান। আমরা যখন আল কোরআন বলি তখন যেই লোকটা আল কোরআন সম্পর্কে ন্যূনতম ধারণা নেই, হাদিসও জানে না, সেই লোকটাও এমন এমন আজীব আজীব কথা বলে থাকে। কেন? ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম, শয়তান তাদের মধ্যে ওয়াহি করে, অন্তরে ওয়াহি করে, লিইউজাদিলুকুম, যাতে আপনার সাথে ঝগড়া তর্ক বিতর্ক লাগে। এমন এমন যুক্তি উপস্থাপন করে মনে হয় যে ওটাই ঠিক, কারণ এটা হলো শয়তানের যুক্তি। যুক্তিতে শয়তান সর্বকালের সর্বযুগের সেরা বলা যায়। ওয়া ইন আতাতুমুহুম, আর যদি আপনি তাদের ইতাত করেন, মানে শয়তান বা তার দলের, ইন্নাকুম লা মুশরিকুন, নিশ্চয় আপনাকে মুশরিক বানিয়ে ছেড়ে দেবে। তো আমাদেরকে বুঝতে হবে যে ইতাত কার করতে হবে। ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকারিসমু আল্লাহ, যেখানে আল্লাহর নাম স্মরণ হয় নাই সেটাকে গলাৎকরণ করা যাবে না। আমরা এটাকে ধারণ করতে পারি না। ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা শুনি, অমক 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 বিশিষ্ট ব্যক্তি অনেক অনেক দামি কথা বলেছে, এগুলো নয়। আল্লাহর নাম স্মরণ ছাড়া, আল কোরআন ছাড়া কোনো কথাই গ্রহণযোগ্য নয়, গ্রহণ করা যাবে না। এটাই আমাদেরকে বিশ্বাস করতে হবে। ওয়াইন আতাতুমুহুম, যদি আপনি তাদের ইতাআত করেন, ইন্নাকুম লা মুশরিকুন, আপনাদেরকে মুশরিক বানিয়ে ছেড়ে দেবে। নেক্সট আয়াত 122। আওয়ামান কানা মাইতান ফা আহিয়াইনাহু ওয়া জালনা লাহু নূরান, আর যে ছিল মরা, মানে সবাই মরাই থাকে, ফা আহিয়াইনাহু, তাকে জীবিত করা হয়, ওয়া জালনা লাহু নূরান, আর তাকে দেওয়া হয় নূর, আলো, ইয়ামশি বিহি ফিন্নাস, এই আলো দিয়ে সে মানুষের মধ্যে চলাচল করে। ফা আহিয়াইনাহু, তাকে জীবন দেওয়া হয়, ওয়া জালনাহু নূরান, এবং তাকে একটা আলো দেওয়া হয়। এটা হলো জীবনদাতা নূর, এর মধ্যে জীবন পায় একজন মানুষ। ইয়ামশি বিহি ফিন্নাস, এখন সে মানুষের মধ্যে চলাচল করে। কামান মাসালুহু ফি জুলুমাতে, সে কি এমন, তার দৃষ্টান্ত, যে রয়েছে অন্ধকারে, লাইসা বিখারিজিন মিনহা, এই অন্ধকার থেকে বেরোতে পারছে না। কাযালিকা যুয়্যিনা লিল কাফিরিনা মা কানু ইয়ামালুন, আর এভাবেই
আকর্ষণীয় করা হয়েছে কোথায়? অন্ধকারে থাকা, শয়তানের সেই ওয়াহি তার উপর বেঁচে থাকা। কাজালিকা, আর এইভাবেই যে অন্ধকার রয়েছে, শয়তানের ওয়াহি তার বন্ধুদের মধ্যে রয়েছে, সেখানে রয়েছে কাজালিকা জুইয়িনা লিল কাফিরিনা। এটা খুব মনোমুগ্ধকর, আকর্ষণীয়। মা কানু ইয়ামালুন, তারা যে আমল করছে, এই আমলটা শয়তানের ওয়াহি থেকে আমল করছে। এই আমলটা মনোমুগ্ধকর, প্রশান্তিকর, আকর্ষণ করে। সে আমল করে, সে আমলের উৎস হলো সে রয়েছে অন্ধকারে, তাকে শয়তান ওয়াহি করেছে, সে মৃত। ওয়াকাযালিকা জাআলনা ফি কুল্লি ক্বরিয়াতিন আকাবিরা মুজরিমিহা লিয়ামকুরু ফিহা। আর এভাবেই আমরাই বানিয়েছি কুল্লি ক্বরিয়াতে, প্রতিটা শহরে, প্রতিটা অফিসে, প্রতিটা কোম্পানিতে, প্রতিটা দেশে, প্রতিটা জনপদে আকাবিরা মুজরিমিহা, অপরাধীরা, বড় বড় নেতা, লিয়ামকুরু ফিহা, সেখানে তারা কি করে? ষড়যন্ত্র করে। আপনি দেখবেন বিভিন্ন কোম্পানির এমডি, ডিএমডি, বিভিন্ন দেশের মন্ত্রী, প্রধানমন্ত্রী, বিভিন্ন জনপদের এমপি, এরা কি করে? ষড়যন্ত্র করে। ওমা ইয়ামকুরুনা ইল্লা আনফুসিহিম, তাদের সেই ষড়যন্ত্র তাদেরই বিরুদ্ধে। ওমা ইয়াশউরুন, সেটা তারা বুঝতে পারে না। যে বড় বড় নেতা, তাদের কাজটা কি? তারা একটা একটা ষড়যন্ত্র করে, একটা রাজনীতি করে তারা বড় বড় নেতা হয়েছে। বড় বড় আমলা হয়েছে কিভাবে? তেল মেরে 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 মেরে, বিভিন্ন লবিং করে করে আমলা হয়েছে। এই সবগুলো হচ্ছে ইয়ামকুরুনা, ষড়যন্ত্র। ওমা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম, তাদের এই ষড়যন্ত্র তাদেরই জন্য, তাদের নাফসের জন্য। ওমা ইয়াশউরুন, সেটা তারা বুঝতে পারে না। নেক্সট আয়াত 124, ওয়া ইজা জাআতহুম আয়াতুন, যখন আল্লাহ নিয়ে আসেন একটা আয়াত, কালু লান নুমিনু হাত্তা নুতা মিসলা মা উতিতা রাসূলুল্লাহ। আপনি বলবেন কোরআনের আয়াত, তারা বলবেন না, কখনোই বিশ্বাস করব না। আল্লাহর বাণী, এটা তাদের কাছে কোনো মূল্য নেই, অকার্যকর। ওয়া ইজা জাআতহুম আয়াতুন, যখন আসে আয়াত, ক্বালু, তারা বলে লান নুমিনু, কখনো বিশ্বাস করব না। বিশ্বাস করব যখন হাত্তা নুতা মিসলা মা উতিয়া রাসূলুল্লাহ, যখন অনুরূপ একটা কথা আসবে রাসূলের কাছে। তারা বলবে কোরআন কখনোই বুঝতে পারবেন না, রাসূলের মুখ দিয়ে বলতে হবে অনুরূপ একটা কিছু। রাসূল যদি না বলে তাহলে আমরা বুঝি না। আল্লাহর আয়াত এটা মানতে চায় না। যদি রাসূলের কথা হ্যাঁ এখন মানে, রাসূলের কথা কোথায়? সেই রেওয়ায়াত, হাদ্দাসানা হাদ্দাসানা রেওয়ায়াতটা করলে এখন বিশ্বাস করি। আল্লাহর আয়াত বলবেন সঙ্গে সঙ্গে লান নুমিনু, কশিন কালো আমরা এই আয়াতকে বিশ্বাস করব না। তাদের মানে তারা সবসময়, সকল তাদের আকাবেররা এই কথাই বলে থাকে যে আল্লাহর কোরআন মানতে হবে রাসূলের হাদিসের মাধ্যমে। রাসূলের হাদিসের মাধ্যমে না হলে তারা আল্লাহর কোরআন মানতে চায় না। সেই কথাই বলা হচ্ছে লান নুমিনা, কখনোই আমরা আমিন আনব না, হাত্তা নুতা মিসলা মা উতিয়া রাসূলুল্লাহ, যেই পর্যন্ত তারা অনুরূপ একটা মানে বর্ণনা আসতে হবে রাসূলের, তাদের সেই গ্রন্থে আসতে হবে, তাহলে তারা বিশ্বাস করবে। কিভাবে স্পষ্ট করা হচ্ছে যে আল কোরআনের বাইরে তারা মানতে চায় না। এটাই কিভাবে আল্লাহ তার বান্দার যে ক্রাইটেরিয়া, মানুষের যে ক্রাইটেরিয়া আমাদের জন্য বোঝাচ্ছেন। তারা কখনোই কোরআনে আয়াত নেবে না। আল্লাহু আলামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু,
আর আল্লাহই তো জানেন যে কোথায় তার রিসালাত দিতে হবে, রাসূলকে দিয়ে কী বলাতে হবে সে তো আল্লাহ জানেন। আল্লাহ জানেন না, আর আল্লাহর মুখে না বিশ্বাসই করবে না। হাদ্দাসানা লাগবে, না হলে বিশ্বাস করবে না। তো কী কথা বলতে হবে, কোন জায়গায়, সে তো আল্লাহ জানেন। আল্লাহ বলিয়েছেন আল কোরআন দিয়ে, সাইয়াসিবু আল্লাযিনা আজরামু সাগারুন ইনদাল্লাহ, অশ্লীল তারা আফসোস করবে, হায় আফসোস, আল্লাযিনা আজরামু, যারা হলেন এই ধরনের অপরাধী, সাগারুন ইনদাল্লাহ, আল্লাহর কাছে ছোট্ট হয়ে যাবেন, অপদস্থ হবেন। ওয়া আযাবুন শাদীদুন বিমা কানু ইয়ামকুরুন, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে তারা যে চক্রান্তগুলো করছে। কি চক্রান্ত? যে রাসূলের হাদিস ছাড়া কোনো কোরআনে আয়াত মানতে চাবে না, মানতে দিবে না। না, এই আয়াতের প্র্যাকটিস কিভাবে রাসূল করেছেন সেটা পড়তে হবে। আয়াত বললে হবে না, আয়াতের প্র্যাকটিস রাসূলের হাদিস সেখান থেকে দেখতে হবে। এই কথা বলে থাকে। রাসূলের হাদিস কোথায় আছে ভাই? আল কোরআনে তো আছে না, সেটা না, সেই উজবেকিস্তান, তাজিকিস্তান, সমরখন্দ, নিশাপুর, ওখান থেকে কী বলেছে সেটা লাগবে। এই হলো তাদের বিশ্বাস। নেক্সট আয়াত, সূরা ইউনুস 12, ওয়া ইজা মাসসা আল ইনসানা দুররু, যখন কোনো মানুষকে ধরে দুঃখ কষ্ট, দাআনা লে জানবিহি আও কায়দান আও কাইমান, তখন তারা সে আমাকে ডাকে, আও কায়দান, সে শুয়ে হোক, আও কায়মান, সে দাঁড়িয়ে হোক, মানে শুয়ে বসে সর্বদাই আল্লাহ 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 করে ডাকে। কারণ তাকে একটা দুর্রু, একটা দুঃখ কষ্ট তাকে স্পর্শ করেছে। তা এটাই হলো আমাদের ঈমান। দুঃখ কষ্ট স্পর্শ না করলে আমরা আল্লাহকে ডাকি না। ফালাম্মা কাশাফনা আনহু দুররুহু মাররা, আর যখন আমরা সেটাকে সরিয়ে নিই, কানা লাম ইয়াদউনা ইলা দুররে মাসাহু, তখন সে এমন ভাব যে কোনো দুঃখ কষ্টই তাকে স্পর্শ করেনি, সব ভুলে যায়। যে মহান আল্লাহ আহকামুল হাকিমিন একটা দুর্র কষ্ট, একটা বায়েস দিয়েছে যাতে আল্লাহকে ডাকে। ডাকার পর যখন প্রত্যাখ্যান করা হয় তখন সে ভুলে যায়, মনে হয় যে দুঃখ কষ্ট স্পর্শ করেনি। কাযালিকা যুয়্যিনা লিল মুসরিফিনা মা কানু ইয়ামালুন, আর এইভাবেই আকর্ষিত করা হয়েছে মুসরিফিনা, এই যে অপচয়কারী, মা কানু ইয়ামালুন, তাদের এই আমল। বিপদে বললে আল্লাহ আল্লাহ আল্লাহকে ডাকে, হায় আল্লাহ হায় আল্লাহ, আফসোস, এটা তাদেরকে আকর্ষণীয় করা হয়েছে। মা কানু ইয়ামালুন, তারা এই আমলগুলো করে। আর যেই দুঃখ সরে যায়, একদম বেমালুম, সব ভুলে যায়। এটা হলো আকর্ষণীয় আমল। এই যে আল্লাহকে ডাকা, আল্লাহর কানেকশনে থাকা, এটা ভুলে যায়। এটা আমারও হয়, আপনারও হয়। তো এই রবের কানেকশনে থাকতে হবে। একজন মুমিন সবসময় রবের কানেকশনে থাকবে, তাকে ডাকবে, দুঃখ পেলে ডাকবে, আর সরিয়ে গেলে, দুঃখ সরিয়ে গেলে ভুলে যাবে। এটা মুসরিফিনদের আমল, যারা অপচয়কারী, অপব্যয়কারী, তারা এ সমস্ত আমল করে থাকে। নেক্সট আয়াত 13, ওয়ালাকাদ আহলাকনা আল কুরুনা মিন কাবলিকুম লাম্মা জালামু, এর পূর্বে আমি কত জাতিকে, কত জনপদকে ধ্বংস করেছি যখন তারা জুলুম করেছিল। ওয়াজাআতহুম রুসুলুহুম বিল বাইয়িনাত, তাদের কাছে এসেছিল অনেক রাসূল, মা কানু লিইউমিনু, যাতে তারা মুমিন হতে পারে।
ওয়া কাযালিকা নাজি আল কওমা আল মুজরিমিন, আর এভাবেই আমি অপরাধী সম্প্রদায়কে পুরস্কার প্রতিদান করে থাকি। সুম্মা জাআলনাকুম খালাইফা ফিল আরদি মিন বাদিহিম লিনানজুরা কাইফা তা'লামুন, অতঃপর আমরাই বানিয়েছি স্থলাভিষিক্ত এই পৃথিবীতে তাদের পরে, লিনানজুরা, যাতে তারা সতর্ক করতে পারে, কাইফা তা'মালুন, তারা যে সমস্ত আমল কিভাবে করছে। আল্লাহ প্রজন্মের পর প্রজন্ম দিয়ে থাকেন। লিনানজুরা, তারা যেন সতর্ক করে, কাইফা তা'মালুন, কিভাবে এই আমলগুলো করছে। আমাদের তো আমল রয়েছে, আমাদের সালাত, আমাদের সিয়াম, আসলে তো সালাত নয়, কোরআনের সালাত তো নয়, এগুলো হলো নামাজ, এগুলো হলো রোজা, এগুলো হলো হজ বলে থাকে সংকল্প করা, এগুলো জাকাত বলে থাকে, এগুলো সব তারা বানিয়েছে, বানানো, কোরআনের সাথে মিল করা নাই। এগুলো আল কোরআনে মিলিয়ে দেখেন, এগুলাকে ইসলাহ করেন। ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাত, যখন আমার স্পষ্ট আয়াতসমূহ তাদের সামনে তেলাওয়াত করা হয়, ক্বালা আল্লাযিনা লা ইয়ারজুনা লিকানা, যারা আমার সাথে সাক্ষাৎকে বিশ্বাস করে না, তখন তারা বলে, আতি বি কোরআনিন গায়রি হাযা, নিয়ে আসো কোরআন, বে গায়রি হাযা, এগুলো পাল্টিয়ে, এগুলো বাদ দিয়ে, আও বাদদিলহু, আও বাদদিলহু, এগুলোকে পাল্টিয়ে নিয়ে এসো কোরআন। আমরা যখন কোরআন প্লেস করি তখন বলে এই অনুবাদ ঠিক নাই, এই বোধ ঠিক নাই, রাসূলের বোধে আসতে হবে তবে ঠিক হবে, এইভাবে পাল্টিয়ে নিয়ে এসো, এই বোধটাকে এইভাবে পাল্টিয়ে নিয়ে এসো। সেটাই বলা হচ্ছে যে কালা আল্লাযিনা লা ইয়ারজুনা লিকানা, যারা আমার সাথে সাক্ষাতে বিশ্বাস, আমার মানে আল্লাহর সাথে যারা সাক্ষাতে বিশ্বাস করে না, তারা বলে আতি বি কোরআনিন, নিয়ে আসো কোরআন গায়রে হাযা, এগুলো বাদ দিয়ে, আও বাদদিলহু, অথবা এগুলোকে পরিবর্তন করে নিয়ে আসেন। পরিবর্তনটা কি? তাদের মন মতো হতে হবে, তবে ঠিক আছে, না হলে পরিবর্তন করতে হবে। বল, মহান আল্লাহ আহকামুল হাকিমিন বলছেন, আপনি বলুন, মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকাই নাফসি, যে আমায় এমন নয় যে আমি এটাকে পাল্টাতে পারি। তিলকাই নাফসি, আমার নফসের সামনে এটা আমি পাল্টাতে পারি না। রাসূলের কাজ নয় এ কোরআনে আয়াতকে পাল্টিয়ে দেওয়া। আপনার এখন যে প্রচলিত রেওয়াজ সমূহ রয়েছে দেখবেন সবগুলো উল্টিয়ে দেওয়া আছে। আমি বহু লোকের সাথে চ্যালেঞ্জ করে বলেছি যে আপনি দেখান রেওয়ায়ত, সঙ্গে সঙ্গে দেখিয়ে দেব কীভাবে এটাকে উল্টিয়ে দেওয়া হয়েছে। উবাদদিলাহু, পাল্টিয়ে দেওয়া, বাদদিলহু, পাল্টিয়ে দেওয়া, উল্টিয়ে দেওয়া, কিভাবে উল্টিয়ে দেওয়া হয়েছে আপনি বলুন। এটা আমার কাজ নয় যে পাল্টিয়ে দেওয়া। আন ইত্তাবাউ ইল্লা মা ইউহা ইলাইয়া, বরং আমি ইত্তেবা করি, আল্লাহ যা আমার কাছে ওয়াহি করেন, এখান থেকে যে বোধের ওয়াহি হয় সেটারই আমি ইত্তেবা করি। ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম, আমি ভয় পাই, আন আসাইতু, যদি আমি অস্বীকার করি, রাব্বি, আমার রবকে, আযাবা ইয়াউমিন আযীম, সে কঠিন শাস্তি, শাস্তির যে কঠিন শাস্তি, এটাকে ভয় পাই। আল্লাহর আয়াতকে উল্টিয়ে দেওয়া রাসূলের কাজ নয়। এটা উল্টিয়ে দিলে রাসূলের কি হবে? কঠিন আযাব হবে, সে যে কেউ হোক। আর আমাদের মধ্যে একদল লোক রয়েছে যে আল্লাহ যেভাবে বিধান দেন রাসূলও এইভাবে বিধান দেন,
আল্লাহ যেভাবে বিধানদাতা, রাসূলও বিধানদাতা। তাহলে মুশরিক কাকে বলে? আল্লাহ তার বিধানে কাউকে শরিক করেন? আল্লাহ তার বিধানে কাউকে শরিক করে না, আপনারা শরিক বানাইলেন। দুইজন বিধানদাতা। নেক্সট আয়াত, সূরা 11 আয়াত 15, মান কানা ইউরিদু আল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম। মান কানা ইউরিদু হায়াতাদ দুনিয়া, যে দুনিয়ার জীবন চায়, এ দুনিয়ার শান শওকত চায়, জিনাতাহা দুনিয়ার শান শওকত, দুনিয়া এবং দুনিয়ার শান শওকত যে চায়, নুওয়াফি ইলাইহিম তাকে পুরাপুরি দেওয়া হয়, আমালাহুম ফিহা তার আমল দ্বারা, এই দুনিয়াতে তার আমল দ্বারা পুরোপুরি দেওয়া হয়, ওয়াহুম ফিহা লা ইউবখাসুন সেখানে তাকে কম দেওয়া হবে না। যারা দুনিয়া চায় এবং সেই অনুযায়ী কাজ করতেছে, দুনিয়ার কাজ, একদিন ঝেপে পড়ে দুনিয়া ছাড়া কিছু বুঝতে পারে না, সেই কাক ভরতে শুরু করে দুনিয়া দুনিয়া দুনিয়া, গভীর রাত পর্যন্ত দুনিয়া দুনিয়া করে। আল্লাহ মহান আল্লাহ আহকামুল হাকিমিল বলছেন, নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা তাদেরকে দুনিয়া দেওয়া হয়, ওয়াহুম ফিহা লা ইউবখাসুন সেটা পুরোপুরিভাবে কোনো কম দেওয়া হয় না। উলাইকা আল্লাযিনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, মাআল্লাহ, আর এরাই তারা, তাদের জন্য পরকালে আগুন ছাড়া আর কিছু নেই, মাআল্লাহ। আপনি দুনিয়া কেন চান? দুনিয়া চান আর আমল করেন, দুনিয়ার আমল, হ্যাঁ, দুনিয়া চায় আর দুনিয়ার আমল করে। উলাইকা আল্লাযিনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, দুনিয়া আল্লাহ দেবেন, পুরাপুরি দেবেন, পরকালে কিছুই নাই, শুধু আগুন আছে। ওয়া হাবিতা মা সানাউ ফিহা, তারা যে আবিষ্কার করেছে আমল, যে কাজগুলো, সেই ভোর কাক ভোরে শীতের রাতে, হ্যাঁ, বাসা থেকে মসজিদ আধা মাইল দূরে চলে যায় মসজিদে, আবার চলে আসে, আবার শুক্রবারে একদম সকাল 11টা থেকে পাতলা পাতলা পাঞ্জাবি গায়ে দিয়ে, সোনার চেন গলায় দিয়ে, জুম্মার সালাত আদায় করতে চায়। আবার রমজান মাসে তারা উমরা করে, উমরা আর হজ একসাথে এক প্যাকেজ, এটা আলাদা নয়। তারা উমরা করে, আবার 1 মাস পরে হজ করে। এই যে একটা আমালু, ওয়া হাবিতাত মা সানাউ ফিহা, তারা এগুলো বানিয়েছে, এই আমলগুলো কোরআনে আছে, কিন্তু শেপটাকে বানানো শেপ। ওয়া বাতিলুন, এগুলো বাতিল, মা কানু ইয়ামালুন, তারা যে আমলগুলো করছে, এই বানানো আমলগুলো বাতিল, আল্লাহ কোরআন থেকে নিতে হবে, এগুলো সব বাতিল হয়ে যাবে। লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লা নার, তাদের জন্য পরকালে কিচ্ছু নেই, খালি আগুন রয়েছে, আগুন, মাআল্লাহ। কঠিন কঠিন কথা আল্লাহ বলেছেন যে আমল, আল্লাহর দিন বানানো যাবে না, বানিয়ে বানিয়ে একটা কোরআনের এখান থেকে একটু, ওখান থেকে একটু, ওখান থেকে একটু লাগিয়ে একটা কিছু। কালামা কীভাবে বানিয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ এক জায়গায়, মুহাম্মদ রাসূলুল্লাহ আরেক জায়গায়, দুটা মিলিয়ে একটা বানিয়েছে। এভাবে বানিয়ে বানিয়ে ঈমান আনার নাকি এটা সূত্র। আল কোরআনে কোথাও কেউ দেখাতে পারবে যে ঈমান আনার জন্য কালিমাত শর্ত? কালিমা কি ঈমান আনার আয়োজন? আল কোরআনে দেখানো হয়েছে, সূরা বাকারা আয়াত 136, সূরা বাকারা আয়াত 185, সূরা আলে ইমরান 85, সূরা আন-নিসা আয়াত 136। তো এভাবে দেখানো হয়েছে কীভাবে ঈমান আনতে হবে, মুসলমান হতে হবে। মুসলিম হওয়ার তরিকা দেখানো হয়েছে, ঈমান আনার তরিকা আল কোরআনে পদে 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 পরতে পরতে দেখানো হয়েছে, কিন্তু আমরা বানিয়েছি। তাহলে ওয়া হাবেতা
মা সানাউ ফিহা, এই দুনিয়াতে তারা যে আবিষ্কার করেছে সব ধ্বংস করা হবে। ওয়া বাতিলুন মা কানু ইয়ালামুন, আর তারা যে আমল করছে সব বাতিল বলে গণ্য হবে। লাস্ট ওয়ান আয়াত, সূরা ফাতির, আয়াত নাম্বার 6। ইন্না শায়াতানা লাকুম আদুউন, মহানাল্লাহু আহকামুল হাকিম আমাদের জন্য বলছেন, ইন্না শায়াতানা লাকুম আদুউন, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। ফাত্তাখিজুহু আদুওয়ান, অতএব শয়তানকে নিতে হবে শত্রু হিসাবে, আউলিয়া হিসাবে নিতে পারবেন না। যেটা প্রথম আয়াতে বলেছি যে শয়তান তাদের আউলিয়াদের কাছে ওয়াহি করে, শয়তানকে নিতে হবে আমাদের শত্রু হিসাবে, আউলিয়া বন্ধু হিসাবে নয়। এই ধারাবাহিকতায় সূরা ফাতিরের নাম্বার 8 আয়াতে এসে বলা হচ্ছে, আফামান যুয়্যিনাল্লাহু সুউ আমালিহি ফারাআহু হাসানা, আর কি সেই যাকে আকর্ষিত করা হয়েছে সুয়ে আমালিহি, তার আমল সমূহকে মন্দ মন্দ আমলকে আকর্ষিত করা হয়েছে। ফারাহু হাসানা, সে মনে করছে এগুলো ভালো ভালো কাজ, ভালো ভালো কাজ করে, রমাদানে ফিতরা দেয়, হ্যাঁ খুব ভালো কাজ করে। ফিতরা সবটা আল কোরআনে নেই। এভাবে 5 ওয়াক্ত সালাত মসজিদে যে জামাতে আদায় করে, মনে করে খুব ভালো কাজ, আল কোরআনে 5 ওয়াক্ত জামাতে সালাত নেই। এভাবে 1 মাস বা 30 দিন বা 29 দিন না খেয়ে সিয়াম পালন করে, আল কোরআনে এভাবে নেই। যেভাবে হাজ করে, কাবা ঘরের চারপাশে তাওয়াফ করে, ঘুরে সাই করে, আরাফায় যায়, মুজদালিফায় যায়, সারা রাত কাটাচ্ছে মুজদালিফায় শুয়ে শুয়ে, এগুলোকে ভালো ভালো আমল মনে করে। আফামান যুয়্যিনাল্লাহু সুউ আমালিহি, তাদের মন্দ আমলগুলোকে আকর্ষিত করা হয়েছে, মনোমুগ্ধকর করা হয়েছে। ফারাহু, সে দেখছে হাসানা, সুন্দর আমল, কি সুন্দর আমল, সারা রাত মুজদালিফায় পাথরের ভাঁজে ভাঁজে পাথরের গায়ে শুয়ে শুয়ে রাত কাটায়, কি দামি আমল, আল কোরআনে আছে, কেউ দেখাতে পারবে? এগুলোকে আমল বানিয়েছে তারা, এগুলোকে বানানো আমল এগুলো। ফা ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি মান ইয়াশাউ, আর নিশ্চয় আল্লাহ যে চায় তাকে বিভ্রান্ত করে, আর যে চায় তাকে পথে আনে। মানে চাই, বিভ্রান্তটাই চাই, জুইয়েন আকর্ষণ করা আমল করে। কোরআন থেকে আমল করতে হবে, দেখলে আকর্ষণ মনে মনে ভালো লাগবে, সেগুলো নাই। কি প্রশান্তি! নো, যে ইহাদি মানিয়াশা, যে চায় হেদায়েত, হুদা চায়, আল্লাহ তাকে হুদা দেন। ফালা তাজহাব নাফসিকা আলাইহিম হাসারাতিন, ফালা তাজহাব, অতএব ঝাঁপ দিয়েন না, ঝাঁপ দিয়েন না, লাভ দিয়েন না, এই মৃত্যু মুখে পতিত হয়েন না। নাফসাকা, আপনার নাফসকে, আলাইহিম হাসারাতা, এই হাই উতাসে, হায় হায় কি হলো, আফসোস কি হলো, এইখানে ঝাঁপ দিয়েন না, এখানে লাভ দিয়েন না। ইন্নাল্লাহা আলিমুন বিমা ইয়াসনাউন, আর নিশ্চয়ই আল্লাহ জানেন তারা কি আমল বানিয়েছে। এই খালি বেমা ইয়াসনাউন, তারা বানিয়েছে, বানানো আলম, এগুলো আল্লাহ জানেন। আল্লাহ জানেন না তা না। আল কোরআন থেকে আপনি মিলিয়ে আপনি ইসলাহ করেন, আপনার সালাত ইসলাহ করেন, আপনার সিয়াম ইসলাহ করেন, আপনার হাজ ইসলাহ করেন, আপনার জাকাত ইসলাহ করেন, আপনার সমস্ত আমলগুলো কোরআন থেকে নেন, বানান না। মানুষ বানিয়ে বানিয়ে আমল করে আর মনে করে যে এগুলো ভালো আমল। ফারাউ হাসানা, এগুলো ভালো নয়, বানানো আমল ভালো নয়। বানিয়ে মানে যত ভালো কাজ করে এগুলো ভালো নয়। আল কোরআন থেকে পড়ে বুঝতে হবে। অনেকে বলে কোরআন বোঝার দরকার নেই, আমরা তো পরিশুদ্ধ ইসলাম পেয়েছি, কোরআন ছাড়া কোনো ইসলাম আছে?
কিভাবে কোরআনকে ভায়োলেট করে তারা বানিয়ে বানিয়ে এই যে এখনকার বক্তা তক্তারা ইসলাম করতেছে, যার সাথে ইসলামের দূরতম সম্পর্ক নেই, কোরআনের দূরতম সম্পর্ক নেই। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমাকে আপনার বকাবকি করেন, কোনো লাভ হবে না। আমার নয় সাময়িকভাবে কোনো ক্ষতিই হবে, কিন্তু আসেন, আমি আপনাকে বিভ্রান্ত করতে চাই না, আমি জাহান্নামে যেতে চাই না, আপনাকেও জাহান্নামে নিতে চাই না। আমার উদ্দেশ্য হলো আসেন কোরআন পড়েন, কোরআন বুঝেন, কোরআন দিয়ে ইসলাহ করেন, এই বানিয়ে বানিয়ে আমল করেন না। এটাই আমার উদ্দেশ্য, এটাই বলার উদ্দেশ্য। আমি কাউকে জোর করে আমারটা শুনেন, আমি বিভ্রান্ত করছি, এটা শুনেন, এটা আপনি বুঝেন, এগুলো বলি না। আমার কথা একটাই, আল কোরআন শুনেন, কোরআন বোঝেন, কোরআনের বাইরে আমার একটা কথাও বাদ চলবে না। বাদ কোরআনের বাইরে যে আমার একটা কথা বলে ফেলি, ভুলে বাদ, সেটা বাদ। তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। আমি কিচ্ছু বানাতে চাই না, আল কোরআনকে মানতে চাই, মানুষকে কোরআন বলতে চাই, যা কোরআনের আহ্বান জানাতে চাই, যা কোরআন শিখুন, কোরআন বুঝুন, অন্য কিছু নয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।